হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা ডোমেন এবং হোস্টিংয়ের কানেকশনটি অনলাইনে করবেন এবং আপনাদের ওয়েবসাইটটিতে ওয়ার্ডপ্রেসের নিউ ভার্সনটি ইনস্টল করবেন। তো চলুন আর দেরি না করে কাজটিতে যাওয়া যাক। তো প্রথমত আপনারা আপনাদের ডোমেনের অ্যাকাউন্টে লগ ইন করবেন। ডোমেন অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনারা আপনাদের ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ডোমেনের ম্যানেজ অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে একটি অপশন পাবেন কাস্টম ডিএনএস। কাস্টম ডিএনএস অপশনটিতে গিয়ে আপনারা আপনাদের হোস্টিংয়ের যে ডিএনএসটি আছে সেটি আপনারা আপনাদের হোস্টিং প্রোভাইডার থেকে পেয়ে যাবেন। আপনাদের হোস্টিংয়ের ডিএনএসটি সেটি আপনারা এই ডোমেইনের কাস্টম ডিএনএসের মধ্যে সেট করে দিবেন। তো এখানে নর্মালি দুইটা ডিএনএস থেকে থাকে, একটি হলো NS1 আর একটা হলো NS2। এরপরে এক এক হোস্টিংয়ের আসলে এক এক রকম হয়ে থাকে। তো আমার এখানে আসলে আছে NS1 hostbus.net। তো এই হোস্টিংয়ের ডিএনএস যখন আমি সেট করে সেভ করে দিব তখন আমার হোস্টিংয়ের প্যানেলে আসার পরে আপনারা এখানে একটি অপশন পাবেন অ্যাড অন ডোমেইনস। অ্যাড অন ডোমেইনসে ক্লিক করার পরে এখানে আপনাকে দেখাবে যে ক্রিয়েট অ্যান অ্যাড অন ডোমেইন। তো আপনারা আপনাদের যে ডোমেনের নামটি আছে সেই নামটি আপনারা এখানে এন্টার করবেন। এন্টার করার পরে আপনারা অ্যাড অন ডোমেনে ক্লিক করবেন। অ্যাড অন ডোমেনে ক্লিক করার পরে একটু সময় নেবে, আমরা ওয়েট করছি। যে দেখতে পাচ্ছি যে এটা কাজ করছে, সি প্যানেলটি কাজ করছে। কাজ হয়ে গেলে আশা করি আমাদের সাইটটি ডোমেনের সাথে হোস্টিংয়ের কানেকশনটি হয়ে যাবে। অলরেডি এটা হয়ে গিয়েছে। যে দেখুন দ্য অ্যাড অন ডোমেইন হ্যাজ বিন ক্রিয়েটেড। তো এটা অলরেডি হয়ে গিয়েছে। তো আমি গো ব্যাকে যাব। গো ব্যাকে গিয়ে আমি এখানে দেখব যে আমার ওয়েবসাইটটি এসেছে কিনা। এই যে দেখুন এখানে অলরেডি আমার ওয়েবসাইটটি চলে এসেছে। তো প্রিয় দর্শক, আমাদের ডোমেন এবং হোস্টিংয়ের কানেকশনটি হয়ে যাওয়ার পরে আমরা এখন আমাদের সাইটটিতে ওয়ার্ডপ্রেসের স্ক্রিপ্টটি ইনস্টল করব। তো সেজন্য আমাদের আবার সি প্যানেলে যেতে হবে। প্যানেলে যাওয়ার পরে আমরা এখানে কয়েকটি অপশন দেখব যে এখানে এক এক হোস্টিংয়ের জন্য আসলে এক এক রকম সি প্যানেলের ডিজাইন বা সফটওয়্যারগুলো হতে পারে। সেক্ষেত্রে আসলে আপনারা দেখবেন যে কোথায় আসলে ওয়ার্ডপ্রেসের কোনো চিহ্ন বা কোনো লোগো আছে সেটি দেখে আপনারা শিওর হতে পারেন, অথবা আপনারা স্ক্রিপ্টে চলে যাবেন। সরাসরি স্ক্রিপ্টে গিয়ে আপনারা ওয়ার্ডপ্রেসের এই অপশনটি দেখতে পাবেন। তো আমি এখান দিয়েও আসলে স্ক্রিপ্টে ক্লিক করে আমরা যেতে পারি, অথবা আমরা এখানে আরেকটি অপশন আছে আমাদের যে সফট অ্যাকুলাস অ্যাপস ইনস্টলার। সো এখানে যদি আমি ক্লিক করি, আমার এখানে প্রিভিয়াস ইনস্টলেশনগুলো আমার এখানে দেওয়া আছে। তো আমি এখানে বাম পাশে কিছু মেনু দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আসলে পোর্টাল বা সিএমএস এর একটা অপশন আছে। আমরা জানি যে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, তো সেজন্য আমি সিএমএস এর এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা দেখব যে জুমলা বা রিয়েল এস্টেট অনেক ধরনের এখানে পোর্টাল বা সিএমএস এর অপশন দেখাচ্ছে। এই জায়গা থেকে আমরা আসলে ওয়ার্ডপ্রেসটি খুঁজে নিব। যদি আমার খুঁজতে সমস্যা হয় আমি এখানে সার্চ করলে চলে আসবে। আমরা অলরেডি পেয়ে গেছি ওয়ার্ডপ্রেসটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে ইনস্টলের বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে প্রথমত দেখাচ্ছে যে আমি কোন ভার্সনটি ইনস্টল করতে চাই। আমি লেটেস্ট ভার্সনটি অবশ্যই ইনস্টল করব, সেটি আছে এখন 5.3। আর আমার ডোমেইনটি আমি সিলেক্ট করে নিব, যেটা আমি একটু আগেই আসলে লিঙ্ক করেছিলাম। সো এটা আমি ক্লিক করব। ওকে, আমি এখানে চাইলে সাইটের নাম দিতে পারি। তো আমি এখানে কিছু দিলাম না, আপনার ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। এখানে আপনারা ওয়ার্ডপ্রেসের ট্যাগলাইন যেটা আপনারা কাস্টম ইনস্টলেশনের সময় আপনারা করতে পারেন। তো আমি এখানে একটা অপশন আছে যে দিস ফিচার উইল এনেবল মাল্টি সাইট অপশন। তো আমি মাল্টি সাইট করছি না, কারণ আমার কাছে আসলে মাল্টি সাইট অপশনটা খুব ভালো লাগে না। আর আমি যদি এখানে চাই যে অ্যাডমিনের অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং কি ইউজার নেম আমি দিয়ে দিতে, আমি এখান থেকে দিতে পারবো। আমি আপাতত এটা দিলাম, আমি কপি করে রাখলাম। আর অ্যাডমিন এটা, আর আমার ইমেল অ্যাড্রেস, আর আমার ল্যাঙ্গুয়েজ কি হবে। আর এখানে একটি অপশন আছে দেখুন যে প্লাগইনের অপশন। তো আমি কোনো প্লাগইন ইনস্টল করতে যাচ্ছি না। আর যে কোনো একটি থিম আমি চুজ করে নিব, যে কোনো একটি, কারণ আপনি এখন বেসিক ইনস্টল করছেন, আপনি থিমের কাস্টমাইজেশনটা পরেও করতে পারবেন। আপনি যদি চান যে এখানে সার্চ করে বা রিফ্রেশ করে আপনি করতে পারেন। তো আমি আপাতত ডিফল্টটা ডেমো আমি সিলেক্ট করে নিচ্ছি। আর এখানে ইনস্টল অপশন আছে। তো আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হচ্ছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এটি কাজ করছে এবং কি অলরেডি ফিনিশ হয়ে গেছে। দেখুন কত ফাস্ট এটি হয়ে গিয়েছে।
সো আমি আমার সাইটটি লাইভ হয়েছে কিনা আমি দেখতে চাই, ভিজিট করে দেখি। দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটি অলরেডি লাইভ হয়ে গিয়েছে।